মৃত্যুর ফেরেশতা যখন আসে তখন আর কোনো প্রশ্ন করার সুযোগ থাকে না। কিন্তু ইতিহাসে একজন নবী ছিলেন যিনি মৃত্যুর ফেরেশতাকেও প্রশ্ন করেছিলেন। এই ঘটনা যদি সহিহ হাদিসে না থাকতো অনেকে বিশ্বাসই করতো না। তিনি আর কেউ নন, নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি দেখছেন রেদওয়ান ইসলামিক স্টোরিজ। এই চ্যানেলে আমরা শুধুমাত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামিক জ্ঞানমূলক কাহিনী তুলে ধরি। আজকের ভিডিওতে আমরা জানব নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম ও মালাকুল মাউতের বিস্ময়কর ঘটনা। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর বিশেষ নবী। আল্লাহ তার সাথে সরাসরি কথা বলেছেন। এই কারণেই তাকে বলা হয় কালিমুল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত দৃঢ় ঈমানদার, সাহসী এবং সত্যের উপর অটল। সহিহ বুখারী হাদিস নম্বর 1339 অনুযায়ী একদিন মালাকুল মাউত নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন তার রূহ কবজ করার জন্য। কিন্তু নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পারেননি। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আপনি কে? মালাকুল মাউত বললেন, আমি মৃত্যুর ফেরেশতা। এরপর আল্লাহর হুকুমে তিনি আবার ফিরে যান। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম কখনোই আল্লাহর আদেশ অমান্য করেননি। এটি কোনো বেয়াদবি নয়। নবীরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা প্রাপ্ত। সবকিছুই ঘটেছে আল্লাহর হুকুমে। এরপর আল্লাহ তাআলা নবী মুসা আলাইহি ওয়াসাল্লামকে একটি পছন্দের সুযোগ দেন। দুনিয়ায় আরও কিছু সময় নাকি আল্লাহর কাছে প্রত্যাবর্তন। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম আখিরাতকেই বেছে নেন। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শেখায় মৃত্যু সত্য, মৃত্যুর জন্য প্রস্তুতি জরুরি। নবীরা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তবুও তাদেরকে মৃত্যু গ্রহণ করতে হয়েছে। তাই আমাদের জন্য মৃত্যুর প্রস্তুতি আরও বেশি জরুরি। আজ যদি মালাকুল মাউত আমাদের দরজায় এসে দাঁড়ান, আমরা কি প্রস্তুত? তাই এখনই তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। যদি ভিডিওটি উপকারে আসে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে পৌঁছে দিন। আল্লাহ আমাদের সবাইকে হুসনুল খাতিমা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।